ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দূর থেকে এসেছি, শুনলেন আমাদের সভাপতি সাহেব বললেন সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে প্রথম আপনাদের এলাকায় আসলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশটা খুব ভালো লাগছে। এখনও শীতটা পুরোপুরি বিদায় নেয়নি, এখনও শীত আছে, তার মাঝখানেও আপনারা এত সুন্দর একটা মাহফিল আয়োজকরা সুন্দরভাবে আয়োজন করেছেন এবং যারা আলেম ওলামা ছিলেন আমার আগে, আমার পূর্বের বক্তারা সবাই সুন্দর ওয়াজ করেছেন এবং এখনও আপনারা ধৈর্য ধরে এত সুন্দরভাবে বসে আছেন, এটা আরেকটা ভালো দিক। আমার মা বোনেরা অনেকে আছেন পর্দার অন্তরালে, তারপরেও ইতিবিক্ষিপ্ত যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন মেহেরবানি করে এই পাক পবিত্র মাহফিলে এসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تعالى في كتابه آية أخرى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. رواه مسلم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. एक बार दुरूद शरीफ पढ़ो। اللهم صل على محمد وعلى محمد آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সদ্য সম্মানীয় আজকের এই নদিয়া জেলার অন্তর্গত দোগাছি ডাবটিপাড়া এই গ্রামের দোগাছি ডাবটিপাড়া গোরস্থান কমিটির উদ্যোগে বিরাট ইসলামী ধর্মসভা, যেটা আমরা কেউ ওয়াজ মাহফিল বলি, কেউ ইসলামিক জলসা বলি, সেই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররাম মুহতারাম উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, হুজ্জাজ আযম, মুরব্বী মুসল্লি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা বাবাজিরা, সমবয়স্ক নওজওয়ান যুবক তরুণেরা, স্নেহের সোনার মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার দিন দরদি ইসলাম দরদি মা ও এবং বোনেরা, দূর দূরান্ত থেকে আগত আজকের এই বিরাট ইসলামিক ধর্মসভা বা জলসা বলুন, ওয়াজ মাহফিল বলুন, এই প্রোগ্রামের যারা শ্রোতাবৃন্দ এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বে কায়নাত, রব্বে বেনিয়াজ, পরওয়ারদিগার আলম জল্লা জালালহু জল্লা শানহু আম্মা নওয়ালহু সুবহানাহু ওয়া তাআলা तमाम विश्व जगतेर खालिक, तमाम विश्व जगतेर मालिक रब्बुल आलमीन, तमाम कुल कायनातेर सृष्टिकर्ता, तमाम कुल कायनातेर पालनकर्ता, तमाम विश्व जगतेर लालनकर्ता, तमाम विश्व जगतेर जिनी मालिक সেই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অসংখ্য অগণিত শুকরিয়া বা কৃতজ্ঞতা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার অন্যান্য দিনের মতো, অন্যান্য সময়ের মতো অযথা দুনিয়াদারিতে সময় নষ্ট না করিয়ে এই সুন্দর একটি ইসলামিক মাহফিলে, ইসলামিক মজলিসে, ওয়াজ নসিহত জলসার মজলিসে এবং গোরস্থান কমিটির উদ্যোগে কবরবাসীদেরকে স্মরণ করে এই সুন্দর মাহফিলে বসার তৌফিক আমার আল্লাহ পাক দিয়েছেন। তার জন্য মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক তামাম বিশ্বজগতের যিনি রহমত রহমাতুল্লিল আলামিন, তামাম কুল কায়নাতের নবী, তামাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিব, বিশ্বজগতের সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্ব মানবতার দিশারি, তামাম বিশ্বজগতের ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি, সাম্য, মৈত্রী, ভালোবাসা, উদারতা, মানবতা সমস্ত দিক থেকে যিনি
একদম আদর্শ আইডিয়াল পারসন, তাম বিশ্বজগতের মধ্যে দৃষ্টান্ত, সেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। ভাই একটা মাঝে এলান কেমন শুরু করেছেন, বক্তা বক্তৃতার সময় এলান ঠিক না, তবুও বলতে বাধ্য। যাহারা খাবেন পাশে আপনারা জানেন খাবারের ব্যবস্থা আছে, স্কুলে খাবারের ব্যবস্থা আছে। তবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একসঙ্গে যাবেন, 10 জন 20 জন যাবেন, খাবেন, আবার এসে কোরআন হাদিসের বার্তা শুনবেন। রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, বিশ্ব নবী, বিশ্বজগতের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব, অন্তরঙ্গ বন্ধু, সবচেয়ে পেয়ারা, সৃষ্টি জগতের সেরা, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আকর্ষণ যিনি, সে রহমাতুল্লিল আলামিনের দরবারে সকলে একটু দুরুদ ও সালামের নজরানা, সকলে আদব ভক্তি মহব্বত ভালোবাসার সঙ্গে বলেন সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জলসার উদ্দেশ্য আপনারা সবাই জানেন, আপনাদেরকে আর বলতে হবে না। আমরা যেমন এখানে জীবিত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও কারামে দুনিয়া জমিনে জিন্দা রয়েছি, জীবিত রয়েছি। একসময় যাদেরকে স্মরণ করে আমরা এই ওয়াজ নসিহতের মাহফিলটা আপনারা কায়েম করেছেন, কোরআন ও হাদিসে, কোরআন ও সুন্নাহর কথাবার্তা শোনার জন্য, ইসলামের বাণীগুলো শোনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআন শরীফ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, হাদিস বলেন, সুন্নাহ বলেন, এইগুলো শোনার জন্য, ওয়াজ মানে উপদেশ, ওয়াজ এবং নসিহত, ইসলামের ধর্ম কথা শোনার জন্য যারা আমরা এই মাহফিলটা আয়োজন করেছেন, যারা শুনছেন, যারা এসেছেন, শরীক হয়েছেন, আজকে যাদের উদ্দেশ্য করে আমরা করেছি, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, ওনারাও একসময় আমাদের মতোই জিন্দা ছিলেন। কি ও জিন্দা ছিলেন তো নাকি? জিন্দা ছিলেন, তারপরেই মুর্দা হয়েছে। আমরাও জিন্দা আছি। আমরা কি চিরজীবন জিন্দা থাকব? চিরজীবন জিন্দা থাকবো না। হয়তো ভাষাগত কিছু এদিক ওদিক হতে পারে, কারণ এক দেশের বুলি আরেক দেশের গালি হয়ে যায়, যদিও বাংলা ভাষা, কিন্তু এটা আমার এক্স্যাক্ট মনে নেই, 17 কিংবা 21 কিলোমিটার ছাড়া ছাড়া আঞ্চলিকতার টান একটা চেঞ্জ হয়ে যায়। আর আমি তো এসেছি প্রায় 250 কিলোমিটার দূর থেকে। আপনাদের নদিয়া আর আমার পশ্চিম মেদিনীপুরে একদম বর্ডার। ভাষাগত আঞ্চলিক কিছু টান থাকবে। বাংলা ভাষা আপনাদেরও বাংলা, আমারও বাংলা, কিন্তু আঞ্চলিক কিছু পার্থক্য থাকে। এমনিতেই বাংলা ভাষার 5টা উপভাষা আছে, সেই উপভাষার মধ্যে আঞ্চলিক কিছু ভাষা আছে, কিছু কথ্য ভাষা আছে। আবার বাংলাদেশের কিছু কিছু জায়গার বাংলা এমন চলে, আসামের কিছু কিছু জায়গায় বাংলা ভাষা এমন চলে, ত্রিপুরার কিছু কিছু জায়গায় বাংলা ভাষা এমন চলে, আপনি আমি বুঝতেই পারবো না যে এটা বাংলা বলছে না অন্য কিছু। তো আঞ্চলিকতার হিসাবে কিছু কিছু আলাদা হয়, শব্দগত কিছু আলাদা হয়, মূল ভাষা এক হলেও। তো সেই জন্যই আগে থেকেই ক্ষমাপ্রার্থী, হয়তো বোঝার অসুবিধা হতে পারে। তো বলার উদ্দেশ্য, আপনি আমি যেমন এখন জিন্দা আছি, ওনারা কিন্তু ওই গোরস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ পাকের হুকুমে যারা চলে গেছেন, ইন্তেকাল করে গেছে, তারাও কিন্তু একসময় জিন্দা ছিলেন। তারাও হয়তো এই যে বিগত 15 বছর, প্রায় 14 বছর, এই বছরটা 15 বছর পড়েছে, 15 বছর ধরে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামে কোনো না কোনো বছর ওনারাও কিন্তু ছিলেন। আবার আমরাও একদিন না একদিন ওই জায়গায় শুয়ে থাকবো। আমাদের নেক্সট জেনারেশন, আনেওয়ালা নসল, পরবর্তী প্রজন্ম, তারাও কিন্তু এই ওয়াজ নসিহতের মাহফিল, ইসলামিক জলসা বা ধর্মসভা, এই মাহফিলটা কায়েম করবে, তারা বসবে, আমরা তখন ওখানে শুয়ে থাকব। সবাইকেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টে জায়গায় এই একই আয়াত নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 পারায় একবার বলেছেন, 17 পারায় একবার বলেছেন, আবার 21 পারায় একবার বলেছেন। 3 বারই কোরআন শরীফ মোট 30 পারা, তার মধ্যে 3টে পারায় 4 পারা, 17 পারা, 21 পারা, 3টে জায়গায় সেম শব্দে এই একই আয়াত বলেছেন, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। আগে পরের আয়াতগুলো কম বেশি আলাদা আলাদা আছে, কিন্তু এই বাক্যটা আল্লাহ পাক সব ওই তিনটে জায়গাতে একই রেখেছেন, সেম রেখেছেন। এটার দ্বারা আপনাকে আমাকে বোঝাতে চাইছে, আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, সভাপতি সাহেব কোনো জরুরি এলান করেন, একটা এলান একবার করলেন আর একই এলান তিনবার করলেন, বোঝানোর জন্য বলছি, তুলনা কখনো হয় না, বোঝানোর জন্য। একটা এলান একবার করলেন আর ওই একই এলান তিনবার করলেন, কোনটা গুরুত্ব বেশি? যেটা তিনবার করা হবে। বারবার একটা কথা বললে তার গুরুত্ব বেশি থাকে, ওই জন্য বারবার সে এলানটা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের এই আয়াতটা একবার বললেন না, মরণের সম্পর্কে, মৌতের সম্পর্কে আরো অনেক আয়াত কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে একাধিক জায়গায় মৌতের কথা, মরণের কথা বলা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারায় একবার বললেন, ১৭ পারায় আর একবার বললেন, ২১ পারায় আর একবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বললেন কুল্লুন প্রত্যেকে, নাফসিন প্রত্যেকটা নফস। নফস মানে যার জীবন আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা নফসকেই আল্লাহ পাক এখানে বললেন না কুল্লু ইনসানিন যায়িকাতুল মাউত, আল্লাহ বললেন না কুল্লু বাশারিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্ব জগতের যত জ্ঞান রয়েছে, যত ইলম রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ইলমের চেয়ে অনেক অনেক অতুলনীয়, যার ইলমের কোনো তুলনা নাই। যদিও কিছুটা উদাহরণস্বরূপ বলা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের সামনে তামাম বিশ্ব জগতের যত পণ্ডিত রয়েছে, তামাম বিশ্ব জগতের যত জ্ঞান রয়েছে, তামাম বিশ্ব জগতের যত ইলম রয়েছে, শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানগুলোকে যদি এক জায়গায় রাখা হয়, সমস্ত সৃষ্টি জগতের জ্ঞানগুলো এক জায়গায় যদি রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইলমের সঙ্গে, জ্ঞানের সঙ্গে কোনো তুলনা হবে না। বোঝানোর জন্য বলা যায় যে যদি তামাম বিশ্ব জগতের যত জ্ঞান রয়েছে, সেই জ্ঞানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের সামনে ইলমের তুলনায় বলা যাবে না। উদাহরণস্বরূপ যদি পেশ করা যায়, একটা বিরাট বড় আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে, আটলান্টিক মহাসাগরের সুবিশাল জলরাশি, ওই পানির মধ্যে যদি একটা সূচকে, যদি উদাহরণস্বরূপ বোঝাচ্ছে, একটা সূচকে যদি ডুবানো হয়, কিংবা ছোট্ট একটা পাখি যদি তার ঠোঁটটা ডুবায়, যতটুকু পানি উঠবে, একটা সূচের ছিদ্রে যতটুকু পানি উঠবে, তামাম বিশ্ব জগতের, তামাম কুল কায়নাতের আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের সবার জ্ঞানকে মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কোনো সূচকে ডোবানো হয়, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ছোট্ট মখলুক পাখিকে তার একবার ঠোঁট ডুবালে যতটুকু পানি উঠবে, ওই পানির সমান হবে তামাম বিশ্ব জগতের সবার জ্ঞান। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান তুলনা করা যায় না। বোঝানোর জন্য উপমা হিসাবে বলছি, আটলান্টিক মহাসাগরের পানির চেয়েও বেশি হবে, বলা যাবে সুবহানাল্লাহ, তুলনা হয় না। সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, তো কোরআনের অনেক নাম আছে, কোরআনুল মজিদ আছে, কোরআনুল হাকিম রয়েছে, কোরআনুল কারীম রয়েছে। হাকিম মানে প্রজ্ঞাময় কোরআন, সায়েন্টিফিক কোরআন, যে কোরআনের কোনো ভুল হওয়া তো দূরের কথা, ভুল হতে পারে যদি কেউ মনে করে, তার ঈমান চলে যাবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, প্রত্যেকটা মুসান্নিফ, প্রত্যেকটা রাইটার কিতাব লিখে যখন ভূমিকাতে লিখে দেয়, আমার এই কিতাবটার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি যদি থাকে তাহলে সংশোধন করে দেবেন, পরবর্তী সংস্করণে, নেক্সট এডিশনে আমি এটা সংশোধন করে নেব। ভুল হতে পারে। আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করে সর্বপ্রথম বলে দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল
ফি। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি। বড় বড় মুফাসসিরিনরা এখানে গিয়ে কলম থামিয়ে দিয়েছে, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এর প্রকৃত অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। তারপরে আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করলেন সূরা বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পারা সূরা ফাতিহার পরে যে সূরাটা কোরআনের সবচেয়ে বড় সূরা, সেটা হলো সূরাতুল বাকারা। সেই সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের মধ্যে, আমার কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, দুনিয়ার সমস্ত লেখকরা কিতাব লিখে তার ভূমিকায় বলে এই আমার কিতাবটার মধ্যে ভুল হতে পারে, কোনো ত্রুটি হতে পারে, কোনো টাইপ মিস্টেক হতে পারে, কোনো মিসপ্রিন্ট হতে পারে, ছাপতে গেলে ভুল হতে পারে। এই কোরআনে এই কিতাবের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেটা ধরিয়ে দেবে। আর আমার আল্লাহ তামাম বিশ্ব জগতের সবার সামনে কনফিডেন্সের সাথে ঘোষণা দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কিতাবে ভুল ধরা তো দূরের কথা, ভুল হওয়া তো দূরের কথা, ভুল হতে পারে এই সন্দেহের অবকাশও আমি আল্লাহ রাখি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভুল হতে পারে এই সন্দেহের অবকাশটাও কোরআনে নাই। ওই জন্য যুগে যুগে বড় বড় পণ্ডিতেরা, বিজ্ঞানীরা কোরআন শরীফের ভুল খুঁজতে চেয়েছে, ভুল ধরতে গিয়েছে, ভুল খুঁজে না পেয়ে কোরআনের সায়েন্টিফিক যে একটা কোরআনের বর্ণনা ভঙ্গি, কোরআনের শব্দ চয়ন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম যে দুনিয়ার কারো সাথে মিলবে না, দুনিয়ার কোনো ব্যাকরণের সাথে মিলবে না, দুনিয়ার কোনো শব্দের সাথে মিলবে না, দুনিয়ার কোনো বাক্যের সাথে মিলবে না, দুনিয়ার কোনো লেখকের লেখার সাথে মিলবে না, দুনিয়ার কোনো পণ্ডিতের সাহিত্যের সাথে মিলবে না, দুনিয়ার কোনো কবির কবিতার সাথে মিলবে না, দুনিয়ার কোনো নাট্যকারের নাটকের ভাষার সাথে মিলবে না, দুনিয়ার কোনো রকম রচনার সাথে মিলবে না। কারণ এটা তো লাইসা হাযা ফি কালামিল বাশার, এটা তো কোনো মানুষের রচনা নাই, এটা তো কালামুল্লাহ, স্বয়ং আল্লাহর বাণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিচ্ছেন কোনো ভুল হতে পারে না, ভুল হতে পারে এই সন্দেহটাও নাই। ওই জন্য বড় বড় পণ্ডিতেরা কোরআন শরীফের ভুল খুঁজতে গেছে, যখন বারবার অনেক সময় দিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করতে করতে, রিসার্চ করতে করতে তারা কোরআনের আশ্চর্যজনক মুজিজা দেখে তারা নিজেরা ভুল বুঝতে পেরে কোরআনকে আল্লাহর বাণী হিসাবে স্বীকার করে নিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত পছন্দনীয়, নির্বাচিত, নির্ধারিত, নমিনেটেড, সিলেক্টেড, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামের ছায়াতলে এসে গেছে। তো কোনটা থেকে ধরেছিলাম যে আল্লাহর কালাম, তার অর্থ মনে হবে শব্দটা ছোট, কিন্তু তার ইনার মিনিং, তার মর্মার্থ অনেক গভীরে। আল্লাহ বললেন না কুল্লু ইনসানিন যায়িকাতুল মউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না কুল্লু বাশারিন যায়িকাতুল মউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না কুল্লু হাইওয়ানিন যায়িকাতুল মউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিলেন কোরআনুল কারীমের 3টে জায়গায় আমার আল্লাহ বললেন, 4th পারায় বললেন, 17 পারায় বললেন, 21 পারায় বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা নফস যার জীবন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জান দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, সেই প্রত্যেকটা জীবকে একদিন না একদিন মরতে হবে। মৌতের স্বাদ, মৌতের টেস্টটা কি সেটা চাখতে হবে। যার জীবন দিয়েছে, দেখেন কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে প্রায় 1450 বছরেরও বেশি আগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপরে। 1450 বছর আগে আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা জীবের মরণ হবে। কয়েকশো বছর আগে আল্লাহ পাক কতটা অ্যাডভান্স বলেছেন দেখেন। আমরা জানতাম জীব 2 প্রকার, একটা প্রাণী
একটা উদ্ভিদ। উদ্ভিদ মানে গাছপালা, লতাপাতা, প্রাণী যাদের জীবন আছে, মানুষ, জীবজন্তু, পশু পাখি। যারা বিজ্ঞানের ছাত্র, জেনারেল লাইনে পড়েছেন জানেন, তারা হলো প্রাণী। আমাদের প্রাণ আছে। আর আমার আল্লাহ 1450 বছর আগে বিশ্ব নবীর উপর অবতীর্ণ হওয়া, নাজিল হওয়া কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস, যাদের জান রয়েছে, যাদের জীবন রয়েছে, তাদেরকেই একদিন না একদিন মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের একজন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, উনি একজন বড় বিজ্ঞানী, গবেষণা করতে করতে আবিষ্কার করলেন, আমরা অনেকে হয়তো পড়েছি, যে আবিষ্কার করলেন গাছেরও প্রাণ আছে। শুনেছেন তো নাকি? গাছেরও প্রাণ আছে। 100 বছর আগে সামথিং কম বেশি উনি বলেছেন গাছেরও প্রাণ আছে। তার মানে ওরা উদ্ভিদ হলেও জীবের একটা ভাগ। জীব মানে যাদের জীবন আছে, জড় পদার্থ যাদের জীবন নেই। এই স্টেজের কাঠ, এই আপনার পিলার, এই বাঁশ, প্যান্ডেল, এই ইট, পাথর, এরা হলো জড় পদার্থ। এদের নিজের থেকে কিছু করার ক্ষমতা নেই। আপনি ধরে সরিয়ে দিলে সরবে, আপনি বাঁশটা এখানে পুতলে তবে খুঁটি হিসাবে দাঁড়াবে, আপনি ঢালাই করলে তবে ঢালাই হবে, ইটটা রাখলে তবে ইটটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারবে। ওদের কোনো প্রাণ নেই, ওরা জড় পদার্থ। কিন্তু জীব হলো, জীব যাদের জীবন আছে, প্রথম ভাগ জীব আর জড় পদার্থের সঙ্গে কোনো তুলনা নেই। আরেকটা হলো জীব। ওই জীবের মধ্যে দুটো ভাগ, একটা প্রাণী আর একটা উদ্ভিদ। প্রাণী হলাম আমরা, আর উদ্ভিদ হলো গাছপালারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা 1450 বছর আগে বলেছেন, 100 বছরের কিছু কম বেশি এদিক ওদিক হবে, 100 বছরের মধ্যে কয়েক বছর আগে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের গবেষণা করতে করতে, রিসার্চ করতে করতে প্রমাণ করলেন যে গাছেরও প্রাণ আছে। তাই গাছটাও একদিন না একদিন মারা যায়। আমরা বলি গাছের গোড়ায় মাটি ছিল না, গাছের গোড়ায় সার ছিল না, পানি ছিল না, শুকিয়ে গেছে। ওটা তো একটা বাহানা। ওই যে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা জীবেরই মরণ হবে। একদিন না একদিন মরণের টেস্ট, মরণের আস্বাদ করবে। আজকে বিজ্ঞানও সেটা গবেষণা করতে করতে পৌঁছেছে। হ্যাঁ, গাছটাও হলো জীব, তারও একটা জীবন আল্লাহ দিয়ে পাঠিয়েছিলেন, তারও নির্দিষ্ট হায়াত ছিল, শেষ হয়ে গেল, শুকিয়ে গেল। যে কোনো ওসিলায়, যে কোনো বাহানায়, কখনো হয়তো কেটে ফেলা হলো, কখনো হয়তো গোড়াতে মাটি ছিল না, কখনো গোড়াতে পানি ছিল না। কিন্তু আমার আল্লাহ বলছেন, জীবন আমি দিয়ে পাঠিয়েছিলাম, সে তো জড় পদার্থ নয়, তাকেও আসতে হবে। কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয় কোনটা? মানুষের মরণটা। কারণ মানুষ হলো আশরাফুল মখলুকাত। দুনিয়া জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়ে পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মখলুককে হায়াত দিয়ে পাঠিয়েছে। পাখিরও একদিন ইন্তেকাল হয়, জীবজন্তুরও একদিন না একদিন ইন্তেকাল হয়। যে বাঘটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন দাপিয়ে বেড়ায়, তারও একদিন না একদিন মৃত্যু হয়। যে ডাইনোসর ছিল, আমরা শুনেছি, চোখে দেখি না, বিরাট ক্ষমতাধর শক্তিশালী জীবজন্তু, তারও একদিন মরণ হয়েছে। হাতিরও মরণ হয়েছে, ঘোড়ারও মরণ হয়েছে, আপনার উটেরও মরণ হয়েছে, জিরাফেরও একদিন না একদিন হায়াত শেষ হয়ে যায়। আর আপনি আমি হলাম সর্বশ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 15 পারা সূরা বনি ইসরাঈলের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে অর্থাৎ মানব জাতিকে, সমগ্র মানুষদেরকে আমি সবচেয়ে সম্মানিত বানিয়েছি। আশরাফুল মখলুকাত এই জন্য বলা হয় সর্বশ্রেষ্ঠ মখলুক। তামাম বিশ্বে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সবার চেয়ে বেশি জ্ঞান আমার আল্লাহ মানুষকে দিয়েছে, সবার চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ মানুষকে হিকমত দান করেছে, এবং মানুষকে স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছে। সেই মানুষ, তারাও একদিন হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ওই হায়াতটার নাম হলো আজালুম মুসাম্মা, নির্ধারিত মেয়াদ। আপনি আমি জানি না আমার মরণ 60 বছর বয়সে হবে, কি 70 বছর বয়সে হবে, কি 80 বছর বয়সে হবে, কি 90 বছর, কি 100 বছর আগে হবে, আমরা কেউ জানি না। অন্যান্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের হায়াত আরও বেশি ছিল। নূহ নবীর হায়াত অনেক বেশি ছিল, আদম সফিউল্লাহর বয়স অনেক বেশি ছিল। এইভাবে কমতে কমতে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল
লিল আলামিনের ওনার হায়াত দুনিয়া জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 63 বছর রেখেছিলেন। ওনার উম্মত আমরা হলাম আখির উম্মত, শেষ উম্মত। কিয়ামতের আগে যতজন আসবেন সবাই শেষ নবীর উম্মত। আমাদের গড় হায়াত অনেকটাই কম, আমাদের গড় যে আয়ু যেটা হায়াত আমাদের অনেকটাই কম, কিন্তু আমরা কেউ জানি না কবে আমাদের ইন্তেকাল হবে, কবে আমাদের হায়াত শেষ হবে। কিন্তু হায়াতটা নির্ধারিতই আছে, আনলিমিটেড নয়, লিমিটেড, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আজালুম মুসাম্মা। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন ডাক এসে যাবে, ফাইনাল হুকুম যখন হয়ে যাবে, ও আমার নদিয়া জেলার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদার বান্দারা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেয়ারা উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একদিন ডেকে নেবে। যখন ডাক এসে যাবে তখন রুহুটা শরীর থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহর হুকুমে রুহুটা শরীরের মধ্যে একসাথে কানেক্টেড হয়েছে বলে আপনি আমি জিন্দা হয়েছি। মায়ের পেটে যখন ছিলাম, সামান্য বাপের ঔরস থেকে নির্গত হওয়া মা ইন্দাফের এক প্রকার স্খলিত পানি, তরল পদার্থ যখন মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, তখন তারপরে ওটা একটা নুতফা আকারে বড় হতে থাকে। নুতফা থেকে জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে একটা সুন্দর হাড়ের কাঠামো তৈরি হলো, তার উপরে চামড়ার আবরণ দিল, পূর্ণাঙ্গ একটা মানুষ শিশু তৈরি হলো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা মারফত রূহটা ফুঁকে দেয়া হলো। ওই মানব শিশুটা মায়ের গর্ভে, যেটাকে করারিম মাকিন বলা হয়, সুরক্ষিত গর্ভে, মায়ের আম্মা জানেদের গর্ভে ওই মানব শিশু ছেলে হোক কিংবা মেয়ে হোক, সেটা আস্তে আস্তে জিন্দা হতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। তারপরে দুনিয়া জমিন আল্লাহ ভূমিষ্ঠ করলেন। শিশু থেকে কিশোর, কিশোর থেকে বালক, বালক থেকে তরুণ, তরুণ থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বয়স্ক মুরব্বী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমেটিক্যালি সবাইকে দেওয়ার পরে আবার ইন্তেকাল হয়। আবার কেউ শিশু অবস্থাতেও ইন্তেকাল হয়, আবার কেউ কিশোর অবস্থাতেও ইন্তেকাল হয়, আবার কেউ নওজোয়ান যুবক অবস্থাতেও ইন্তেকাল হয়। কিন্তু কেউ জানি না কার মৌত কবে লেখা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হায়াত মৌত আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে। আল্লাহর হুকুম হলে আপনি আমি জিন্দা হয়েছি মায়ের গর্ভে, কেউ জিন্দা অবস্থায় দুনিয়াতে এসেছে, কেউ আবার মরা সন্তানও দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। আমার আল্লাহ পাক দেখান, আমি আল্লাহ পাক হুকুম যেটা করি সেটাই হয়। আল্লাহর হুকুমে রুহু পেলে শরীরের ভিতরে, শরীরের সঙ্গে কানেক্টেড হলে, রুহের সাথে জিসমের কানেকশন হলে মানব শিশু জিন্দা হয়। আবার শরীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শরীর থেকে, জিসম থেকে আল্লাহর হুকুমে রুহটা যখন কবজ করে নেয়, জানটা যখন বের করে নেয়, তখন ওই ব্যক্তিটা মুর্দা হয়ে যায়। আচ্ছা, যে ইন্তেকাল করে যায় তার কি একটা হাত কমে যায়? যে ইন্তেকাল করে যায় তার কি দুটো চোখের মধ্যে একটা চোখ কমে যায়? তার শরীরের রুহু কবজের আগে যা ছিল তারপরেও একই থাকে, শরীরের ভেতরে সব একই থাকে, কিন্তু একটা জিনিস খালি কমে যায়, যেটা হলো রুহ, যেটা হলো জান, যেটা আমরা জীবন বলি, যেটা আমরা জান বলি, সেটারই আরবি অর্থ হলো রুহ, আরবি শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ 15 পারার মধ্যে ইহুদিরা বিশ্ব নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করত। আমি খুব সংক্ষেপে বলছি। এক পর্যায়ে প্রশ্ন করল, হ্যাঁ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে স্বীকার করতো না, হ্যাঁ আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, নাউজুবিল্লাহ, তো আপনি বলুন, আপনি যদি সত্যি আল্লাহর রসুল হন তাহলে আপনাকে একটা কোশ্চেন করি, বলুন কোশ্চেন করো। ইতিপূর্বে অনেক কোশ্চেন করেছে যে রুহ কাকে বলে, রুহটা কি? যে কবরবাসীদের উদ্দেশ্যে ওয়াজ তো, রুহটা কি বলুন। বিশ্বনবী বললেন না, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোনো কিছু অর্ডার হলে, ওহী হলে তবেই বলতেন। কোরআন শরীফ 27 পারা সূরা নাজম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়া মা ইয়ানতিকু
আনিল হাওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া বলে যে সূরাটা শুরু হচ্ছে 27 পারা, ওই 27 পারা সূরা নাজমের মধ্যে দুটো আয়াত আমার আল্লাহ দিয়েছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আবার রাসূল নিজের মন থেকে কোনো কথা বলে না, নিজের প্রবৃত্তির অনুসরণ করে মন গড়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ডার করি, তাকে ওহী নাজিল করি। কখনো সেটা ডাইরেক্ট ওহী, ওহী মাতলু কোরআন হিসাবে, যার শব্দ মর্ম ভাবার তো পুরোপুরি আমি আল্লাহ পাক যে শব্দে যে মর্মে নাজিল করেছি, জিবরাইল ফেরেশতা দিয়ে আমার বিশ্ব নবী সেটা উম্মতের সামনে পেশ করে দিয়েছে। এটা হলো ওহী মাতলু, ডাইরেক্ট ওহী, এটারই নাম হলো কোরআন। আবার কখনো আমি তার মর্মটা জানিয়ে দিয়েছি, আমার রাসূলকে বলে দিয়েছি এই বিষয় আপনি আপনার উম্মতদের কাছে বক্তব্য পেশ করুন। তখন আমার রাসূল নিজের ভাষা, নিজের শব্দ চয়নের মাধ্যম দিয়ে উম্মতকে জানিয়েছেন, সেটাকে হাদিস বা সহিহ সুন্নাহ বলা হয়। ওটা হলো ওহী গায়র মাতলু, ইনডাইরেক্ট ওহী, সরাসরি নয়, কিন্তু দুটোই আল্লাহ পাকের তরফ থেকে ওহী হয়। তবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা যখন প্রশ্ন করল আপনি বলুন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি বলুন রুহুটা কি, রুহুটা কি আপনি বলুন। বিশ্বনবী কোনো উত্তর দিচ্ছেন না। আমার বিশ্বনবীর উপরে ওহী অবতীর্ণ আল্লাহ পাক কয়েকদিন বন্ধ রাখলেন। ইহুদিরা বিভিন্ন রকম সমালোচনা করলো, অপবাদ দিতে লাগলো যে মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ছেড়ে চলে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক ইহুদিদের কলা কৌশলটা একটু সময় দিচ্ছেন ইহুদিদের উত্তর দেওয়ার জন্য। আমার আল্লাহ মনে করলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারতেন, কিন্তু দিচ্ছেন না। আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাকের কুদরতে ইলাহি বোঝা বড় কঠিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অবতীর্ণ নাজিল হয়ে গেল। 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা আনিল রূহ। আমার হাবিব আপনাকে ইহুদিরা প্রশ্ন করে, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহটা কি? ইয়াসআলুনাকা, তারা আপনাকে সওয়াল করে, প্রশ্ন করে, আনির রূহ, আর রূহ সম্পর্কে প্রশ্ন করে, অ্যাবাউট, আন মানে অ্যাবাউট, সম্পর্কে, আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুল আর রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার হাবিব আপনাকে বেকায়দায় ফেলার জন্য, আপনার সাথে বেয়াদবি করার জন্য তারা উদ্ভট প্রশ্ন করে, তারা খুব কঠিন কঠিন প্রশ্ন করে, এবং উত্তর আপনি আমার তরফ থেকে ওহী না পেলে যেহেতু দেন না, তারা বিভিন্ন রকম সমালোচনা করে। কিন্তু আপনি আমার হাবিব আপনি উত্তর দিয়ে দেন। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, কুল আপনি বলে দেন, আর রূহু মিন আমরি রাব্বি। ওই ইহুদিরা রূহটা অন্য কিছু নয়, রূহটা কেউ কখনো দেখতে পায় না, রূহটার কোনো ট্রিটমেন্ট কেউ করতে পারে না। দুনিয়াতে হার্ট যদি দুর্বল হয়ে যায়, হার্টের আপনার ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি হচ্ছে। আপনার দুনিয়া জমিনে যদি কারো একটা কিডনি নষ্ট হয়ে যায়, অন্য কিডনি দিয়ে মানুষটা কিছুদিন বেঁচে থাকছে। মানুষের রক্তের যদি প্রবলেম হয়, ডায়ালিসিস করে রক্ত চেঞ্জ করে আবার সে সুস্থ কিছুদিন থাকছে। মানুষের যদি শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ, একটা পার্টস যদি নষ্ট হয়ে যায়, তার রিপেয়ারিং হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, মেডিকেল সায়েন্সকে এত উন্নত করেছে, ডাক্তারদের এত জ্ঞান আমার আল্লাহ দিয়েছে, তারা মানুষের একটা পার্টস নষ্ট হয়ে গেল অন্য পার্টস দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। অনেক সময় অন্য জীবজন্তুর পার্টস নিয়ে বা অন্য মানুষের কিডনি নিয়ে আরেক মানুষের কিডনি লাগিয়ে দিচ্ছে। আল্লাহর দেওয়া কুদরতি জ্ঞানের বিনিময়ে তারা করছে, কিন্তু আজও পর্যন্ত কেউ পারেনি। কিয়ামত হয়ে যাবে, কেউ পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার হাবিব বলে দেন, এই রূহটা কেউ কোনোদিন দেখতেও পায় না, ছুতেও পারে না, স্পর্শ টাচ করতেও পারে না। এই রূহটা খারাপ হয়ে গেলে কেউ রিপেয়ারিং মেরামত করতে পারে না। একজনের কিডনি যেমন আরেকজনের শরীরে লাগিয়ে দেয়, এই রূহটা একজনের নষ্ট হয়ে গেলে কিংবা রূহটা শরীর থেকে বের হয়ে গেলে আরেকজনের রূহ নিয়ে লাগানো যাবে না, কারণ এই রূহটা অন্য কিছু নয়। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই ইহুদি তোমরা পাবে কোথায়? কারণ রুহুটা তো দেখাও যায় না, এক্স রে করে, আল্ট্রাসোনোগ্রাফি করে, সিটি স্ক্যান করে, এমআরআই স্ক্যান করে কোনো কিছু করেই ধরতে পারবে না। কারণ রুহুটা তো দেখার জিনিস নয়, রুহুটা ভিতরে থাকে, যার থাকে সেও ধরতে পারে না, সেও টাচ করতে পারে না। যতক্ষণ রুহুটা শরীরে থাকে ওই ব্যক্তিটা জিন্দা। আর আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত যখন রুহুটা কবজ করে নেয়, ছিনিয়ে নেয়, জানটা যখন আল্লাহর হুকুমে বেরিয়ে যায়, শরীরের সব একই থাকে আগের মতো, কিন্তু যেটা জানা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছবিতে ওঠে না, রিপোর্টে ওঠে না, যেটা রিপেয়ারিং মেরামত করা যায় না, যার ট্রিটমেন্ট চিকিৎসা হয় না, সেটাই একমাত্র জিনিস হলো রুহু। আল্লাহর হুকুমে মায়ের গর্ভের সন্তানের ভিতরে আসলে সন্তানটা জিন্দা। আর রুহুটা না দিলে ওই সন্তানের শরীরের হাত পা চোখ মুখ কান সবই আছে, কিন্তু ভিতরে রুহু না থাকলে মায়ের পেট থেকে সন্তানটা মরা, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। আবার দুনিয়াতে একটা মানুষ চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, কাজ কারবার সব করছে, কিন্তু ওই ব্যক্তিটার ভিতরে রুহুটা যতক্ষণ আছে, রুহুটা আল্লাহর হুকুমে বেরিয়ে যায়, ওই লোকটার সব রয়েছে কিন্তু মুর্দা। এই ইহুদিরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রূহটা অন্য কিছু নয়। আমার হাবিব আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল, আপনি বলে দেন, আর রূহু মিন আমরি রাব্বি। এই ইহুদিরা এই রূহটা অন্য কিছু নয়, আমি আল্লাহর নবী বলছি, এই রূহটা হলো আমরি রাব্বি, মিন আমরি রাব্বি, আমার রব। তোমরা বলছো যে আমার রব আমাকে ছেড়ে চলে গেছে, না, আমার রব আমাকে সব সময় আমার, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, প্রত্যেকটা বান্দার ঘাড়ের কাছে যে শাহী রগ রয়েছে, এই রগটা আমাদের শরীরের কাছে, আমার ঘাড়ের কাছে যতটা আমাদের নিকটে, মানে শরীরের সাথে রয়েছে, আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের তার চেয়েও বেশি নিকটে রয়েছি। কারণ আল্লাহ পাক হলেন আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার আমার অন্তরের খবর নয়, তামাম বিশ্ব জগতের, তামাম কুল কায়নাতের যত মাখলুক রয়েছে, আমেরিকার অ্যামাজনের জঙ্গলে যদি কোনো একটা ছোট্ট মাখলুক থাকে, তার অন্তরের খবর আমার আল্লাহ জানেন। আফ্রিকার জঙ্গলে যদি কোনো একটা বড় জন্তু থাকে, তারও খবর জানেন। আটলান্টিক মহাসাগরের নিচে যদি একটা ছোট্ট সামুদ্রিক জীবজন্তু যদি থাকে, তারও খবর জানেন। শুধু খবর জানেন না, আপনারা আমার আত্মীয় যদি কোনো সমস্যায় পড়ে, তাকে সাহায্য করতে আপনি আমি ভুলে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম বিশ্বের সমস্ত জায়গায়, প্রত্যেকটি কোণায় আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না পৃথিবীর আয়তন কতটা, কোন জায়গায় আল্লাহর কোন মখলুক আছে, এখনো পর্যন্ত বিজ্ঞান পুরোপুরি আবিষ্কার করতে সক্ষম হয়নি, কিছুটা বেড়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার অন্তরের খবর তো রাখে, তার সাথে সাথে সবার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, রুহুটা আল্লাহর হুকুমে আসলে জিন্দা হয়, বেরিয়ে গেলে মুর্দা হয়। আজকে আপনার আমার ভিতরে রুহটা আছে বলে আপনি আমি জিন্দা। আপনার আমার ভিতর থেকে রুহুটা আল্লাহর হুকুমে যখন চলে যাবে, তখন আপনি আমি আবার মুর্দা। কেউ জানি না কবে যাবে, কিন্তু যাবে এটা শিওর। কেউ জানি না কবে যাবে, কিন্তু যাবে এটা শিওর। দুটো তিনটে পয়েন্ট আপনাকে আমাকে মনে রাখতে হবে। আজকে দুনিয়ার জমিনে এত ফিতনা ফাসাদ, দুনিয়ার জমিনে এত দ্বন্দ্ব, দুনিয়ার জমিনে এত অহংকার, এত তাকাব্বর, এত জুলুম, এত নির্যাতন, দুনিয়ার জমিনে এত হিংসা বিদ্বেষ কিসের জন্য? কারণ আপনি আমি নিজেদেরকে মনে করছি দুনিয়াটাই আমাদের জন্য আনলিমিটেড, কিন্তু না না না, একটা ঘুড়ি যখন আকাশে উড়ে, ওই ঘুড়িটা মনে করে আমি উড়ছি তো উড়ছি, স্বাধীনভাবে উড়ছি। আমাকে মনে হয়
আটকানোর কেউ নয়। কিন্তু যে ব্যক্তি ঘুড়িটা উড়াচ্ছে, যে বাচ্চা ছেলেটা ঘুড়িটা উড়াচ্ছে, যখন লাটাইটা ধরে সুতোটা গুটোতে থাকে, আস্তে আস্তে ঘুড়ি যখন হাতের সামনে এসে যায়, আমি বোঝানোর জন্য বলছি, তখন ঘুড়িটা মনে করে না রে, আমি নিজে থেকে উড়ছিলাম না, আমাকে কেউ একজন ওড়াচ্ছিল। সেরকম আপনি আমি দুনিয়ায় জমিনে চলছি, মনে করছি আমাদের হায়াতটা মনে হয় শেষ হবে না। আমরা নিজেরাই হয়তো কাজ করছি, নিজেরাই হয়তো চাষ করছি, নিজেরাই হয়তো ব্যবসা করছি, নিজেরাই পরিশ্রম করছি বলে রুজি রোজগার হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সবল স্বাভাবিক রেখেছেন বলে আপনি আমি চাষবাস করতে পারছি। আপনাকে আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন বলে ব্যবসা করতে পারছি। আপনি আমি আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ সবল রেখেছেন বলে হাতের কার্যক্ষমতা অ্যাক্টিভিটিস আল্লাহ অ্যাক্টিভ রেখেছেন, পায়ের ক্ষমতা আল্লাহ অ্যাক্টিভ রেখেছেন। আপনার আমার জবান, জিভের ক্ষমতা, ঠোঁটের ক্ষমতা, ব্রেনটাকে আমার আল্লাহ পাক অ্যাক্টিভ রেখেছেন বলে দুনিয়ায় কাজ করতে পারছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরের সব কিছুকে যদি অ্যাক্টিভ না রাখতেন, আজকে দেখুন যে সমস্ত বাবাজিরা ভাইয়েরা প্যারালিসিস হয়ে কেউ বাড়িতে রয়েছে, কেউ হসপিটালে রয়েছে, তারও হাতও রয়েছে, পা রয়েছে, শরীরের পুরো সব পার্টসগুলো রয়েছে, কিন্তু ভিতর থেকে কর্মক্ষমতা অ্যাক্টিভিটিসটা আমার আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছে। কোনো একটা কারণে আল্লাহর হুকুমে প্যারালিসিস হয়ে গেলে সব রয়েছে, কিন্তু তার হাত পা নড়াচড়া করার ক্ষমতা নেই। আল্লাহ যদি আপনাকে আমাকে আল্লাহ না করুক, প্যারালিসিস যদি কাউকে করে দেয়, সে যদি চাষি হয় চাষ করতে পারবে না, ব্যবসায়ী হলে ব্যবসা করতে পারবে না, যদি সে চাকুরিজীবী হয় ডিউটি করতে পারবে না, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহ পাক সুস্থ রেখেছেন বলে আমরা করতে পারছি, আল্লাহ সুস্থ রেখেছেন বলে এই জলসা ধর্ম সবাই বুঝতে পেরেছে, আল্লাহ সুস্থ রেখেছেন বলে আপনি আমি কাজ করতে পারছি। তেমন আল্লাহ আপনার আমার ভিতরে রুহটা, তার হুকুম এখনো রয়েছে বলে আপনি আমি জিন্দা। আর যখন রুহটা বেরিয়ে যাবে, আমরা গোরস্থানের দিকে চলে যাব। এই জিনিসটা যদি মানুষ মনে রাখে, দুনিয়ার জুলুম, হিংসা, বিদ্বেষ, লোভ, দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ অনেক কমে যাবে। ওই জন্য একটু মাঝে মাঝে গোরস্থানে যেতে হয়। আজই কবরবাসীদেরকে স্মরণ করেছেন, একটু মাঝে মাঝে যাবেন, একা একা নির্জনে যাবেন, কবরবাসীদেরকে সালাম দেবেন, দোয়া দরুদ যা জানেন পড়বেন, তাদের জন্য একটু মাগফিরাতের দোয়া চাইবেন, নিজের জন্য গুনাহ মাফের জন্য চাইবেন। গেলে একটু মনে পড়বে, না আমাকেও তো এই বিল্ডিং যেটা করেছি ছেড়ে দিয়ে চলে আসতে হবে, কারণ আমার বাপকে ছেড়ে চলে আসতে হয়েছে, আমার দাদুকে ছেড়ে চলে আসতে হয়েছে, আমার বড় ভাইকে ছেড়ে চলে আসতে হয়েছে, সবাইকে যেতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুটো তিনটে কথা যদি মানুষ কয়েকটা পয়েন্ট যদি মনে রাখে, তাহলে অনেকটা দুনিয়ার জমিনে শান্তি বিরাজ করবে। এক নাম্বার যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার আল্লাহ কোরআন শরীফে 3 জায়গায় বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে একদিন না একদিন ইন্তেকাল করতে হবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর টেস্টটা, মজাটা সাধন করতে হবে। এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার, তাহলে মরতে সবাই হবে, সবাইকে হবে। দ্বিতীয় নাম্বার হলো, জানি না কবে মরতে হবে। কেউ জানি নাকি? আজরাইল কাউকে বলে গেছে? আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কেউ কেউ খেতে যাচ্ছে, বুঝতে পারছি, খাওয়া দাওয়া সারছেন, চলে আসবেন, যেমনভাবে সভাপতি সাহেব বললেন। কিছু কিছু মানুষ একসাথে না গিয়ে মজলিসটাও বজায় রাখতে হবে, 5 জন 10 জন যেমন যাচ্ছে অসুবিধা নেই। অনেকটা রাত হয়েছে, একটা বক্তা নামলে আর একটা বক্তা উঠলে একটু এদিক ওদিক হয়। তো 1 নম্বর, মরতে সবাইকে হবে। দ্বিতীয় নাম্বার, কেউ জানি না কবে মরতে হবে। আল্লাহ পাক জানেন, আজালুম মুসাম্মা, নির্ধারিত মেয়াদ, কিন্তু আপনি আমি জানি না। তাহলে আপনাকে আমাকে সবসময় রেডি থাকতে হবে। মরণ অবধারিত, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আজও পর্যন্ত দুনিয়ার সব বিষয়ে ইখতিলাফ আছে, মত পার্থক্য রয়েছে, কিন্তু একটা বিষয়ে তামাম বিশ্বজগতের কেউ মত পার্থক্য করেনি, করতে পারবে না, কারণ এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এটা অতি বাস্তব একটা জিনিস, যেটা হলো মৃত্যু সবার জন্য অবধারিত। প্রত্যেকটা ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এটা একমত হতে বাধ্য, মরতে সবাইকেই হবে, মরতে হবে। কিন্তু কবে মরব সেটা আপনি আমি জানি না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলেছে, কোন আয়াতে এসেছে ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আবার একটা আয়াত এসেছে একটু আলাদাভাবে, কয়েকটা শব্দ এদিক ওদিক, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর একটা আয়াতে এসেছে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আর একটা আয়াতে এসেছে ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। সবগুলোর আয়াতের মর্ম হলো যখন আজাল এসে যাবে, অর্থাৎ মউতের নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে গিয়ে যখন মউতের ফরমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাকের ফরমান অর্ডার জারি হয়ে যাবে। আজরাইল ফেরেশতা এসে যার মউতের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার রূহটা কবজ করে নেবে। লা ইস্তাখিরুন, দেরি করা হবে না, সাআতান, একটা মুহূর্ত, ওয়ালা ইস্তাকদিমুন, এবং একটা সেকেন্ড কারোর জন্য আগেও হবে না, একটা সেকেন্ড পরেও মউত হবে না, একটা সেকেন্ড আগেও হবে না। এই যে সাআতান লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এই সাআতান শব্দের অনেক মানে রয়েছে। এই সাআতান শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনরা তাফসীর বিশারদরা করেছেন যে একটা নিঃশ্বাস ছাড়তে যতক্ষণ সময় লাগে, চোখের পাতা খুলতে কিংবা বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, বোঝানোর জন্য বলছি মুখের হাটা খুলতে কিংবা বন্ধ করতে যতটা সময় লাগে, কয়েকটা সেকেন্ড, 1 সেকেন্ড কি 2 সেকেন্ড পরে চোখের পাতাটা খুলতে বা পড়তে পারা যায়। আপনি নিঃশ্বাস ছাড়ছেন, দমটা নিয়েছেন, দমটা ছাড়বে, একটা সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমার আল্লাহ বলছে যদি হায়াতে না থাকে তাহলে একটা সেকেন্ড তোমাকে দম ফেলতেও দেওয়া হবে না। ওই জন্য দেখবেন অনেকের মউত হয়, কারো চোখে